গুড আফটারনুন। আমি ডক্টর বিভাস বিশ্বাস। আমি একজন মেডিকেল অনকোলজিস্ট। আমি অ্যাপোলো মাল্টি স্পেশালিটি হসপিটালে অ্যাটাচড আছি। তো আমাদের আজকে টপিক ফর ডিসকাশন হলো ক্যান্সার স্ক্রিনিং। কেন ক্যান্সার স্ক্রিনিং ইম্পর্ট্যান্ট? অ্যাজ পার গ্লোবোক্যান 2020 ডেটাতে ভারতবর্ষে প্রতি বছর প্রায় 12 থেকে 13 লক্ষ নিউ ক্যান্সার পেশেন্ট ডায়াগনোসিস হয়। আর আমরা সবাই জানি ক্যান্সার একটা মারণ রোগ। কেন মারণ রোগ? মেজরিটি ক্যান্সার অ্যাডভান্স স্টেজে ডায়াগনোসিস হয়, যেখানে আমরা ট্রিটমেন্ট করেও এটাকে কিওর করতে পারি না। বাকি ক্ষেত্রে যেখানে আর্লি স্টেজে রোগটা ধরা পড়ে, সেখানে ক্যান্সার ট্রিটমেন্ট করলে বেশিরভাগ পেশেন্ট সেরে যায়, বাট ক্যান্সারটা আবার ফেরত আসতে পারে। সো কথায় বলে প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। তার মানে যদি এই রোগটাকে আমরা আগে ভাগে ধরতে পারি, আর্লি স্টেজে ধরতে পারি, ট্রিটমেন্ট করে বেশিরভাগ ক্ষেত্রেই সম্পূর্ণ সেরে যাওয়ার সম্ভাবনা বেশি। আর সব ক্যান্সার কি আমরা আগে থেকে ধরতে পারি? না। কিছু কিছু ক্যান্সারের স্ক্রিনিং গাইডলাইন্স আছে, মানে স্টাডি করে দেখা গেছে যে এই টেস্টগুলো করলে এই ক্যান্সারগুলো আমরা আগে ভাগে ডিটেক্ট করতে পারি, বাট বাকি ক্যান্সারে সেরকম কোনো স্ক্রিনিং গাইডলাইন্স নেই। না, কোন কোন ক্যান্সারে স্ক্রিনিং করলে, স্ক্রিনিং করার উদ্দেশ্য হচ্ছে যখন আপনার সিমটম নেই, হেলদি ইন্ডিভিজুয়াল, আমরা স্ক্রিন করে দেখতে পারি যে আপনার শরীরে কোথাও ক্যান্সার দানা বেঁধেছে কিনা, আর্লি স্টেজে আছে কিনা, যেখানে আমরা জিনিসটাকে সিমটম হওয়ার আগে ধরতে পারি কিনা। নাও অনেক স্টাডি হয়েছে পৃথিবীব্যাপী, ইভেন ইন্ডিয়াতেও। কিছু কিছু ক্যান্সারের ক্ষেত্রে অবশ্যই স্ক্রিনিং রেকমেন্ড করি আমরা পেশেন্টকে, মানে নর্মাল ইন্ডিভিজুয়ালকে বলি যে আপনার স্ক্রিনিং করুন। সো প্রথমে আমি মেয়েদের ক্যান্সার নিয়ে ডিসকাস করব। বেশিরভাগ ক্ষেত্রেই ব্রেস্ট ক্যান্সারই কমন হয় মেয়েদের ক্ষেত্রে সারা পৃথিবীতে এবং ভারতবর্ষে। সো রেকমেন্ডেশন হচ্ছে যে 40 থেকে 45 বছর বয়সী যারা মেয়েরা, সবাই স্ক্রিনিং করা উচিত। স্ক্রিনিংয়ের অনেক মাধ্যম আছে। সেলফ ব্রেস্ট এক্সামিনেশন বলে একটা টার্ম আছে, যেখানে মহিলারা নিজেদের ব্রেস্ট ফ্রিকোয়েন্টলি চেক করতে পারেন। আর যদি ডক্টরের কাছে কোনো টেস্ট করাতে আসেন স্ক্রিনিংয়ে, আমাদের আল্ট্রাসাউন্ড করা হয় ব্রেস্টের বা ম্যামোগ্রাফি করা হয়। এই দুটো টেস্ট করলে যদি কোনো ছোট টিউমার থেকে থাকে ব্রেস্টের মধ্যে, কোনো সিমটম নেই, ধরা পড়তে পারে। সো 40 থেকে 45 বছরের পর থেকেই এই স্ক্রিনিংটা রেকমেন্ড করা হয়। সার্ভাইকাল ক্যান্সার আরেকটা মারণ রোগ, যেখানে ব্রেস্ট ক্যান্সার থেকেও অ্যাগ্রেসিভ এবং বেশি মাত্রায় ক্ষতিকর, পেশেন্ট মারা যায়, অ্যাডভান্স স্টেজে ধরা পড়ে, সেটা হচ্ছে সার্ভাইকাল ক্যান্সার। গত 2 দশক বা 3 দশকে সার্ভাইকাল ক্যান্সার ডেফিনেটলি নাম্বার কমেছে, বাট থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে এবং ইন্ডিয়াতেও এখনও কয়েক লক্ষ মহিলা প্রতি বছর সার্ভাইকাল ক্যান্সার নিয়ে ধরা পড়ে এবং বেশিরভাগ ক্ষেত্রে দুর্ভাগ্যবশত অ্যাডভান্স স্টেজেই ধরা পড়ে। সার্ভাইকাল ক্যান্সারকেও আগে থেকে স্ক্রিন করে ধরা যায় এবং রেকমেন্ডেশন আছে। যে কোনো মহিলা যখন 21 বছর বয়স পার করে বা বিয়ে হওয়ার 3 বছরের মধ্যে থেকে পর থেকেই বলা হয় যে প্যাপসমিয়ার বলে একটা এক্সামিনেশন হয়, গাইনোকোলজিস্টরা করেন, যে প্যাপসমিয়ার সমস্ত মহিলার করা উচিত। আয়দার 21 বছর বয়স বা বিয়ে হয়েছে এবং 3 বছর অতিক্রম করছে, সেখান থেকে স্টার্ট করা উচিত। খুবই ইজিলি অ্যাভেলেবেল, চিপ টেস্ট, এবং এগুলো করলে আমরা কিন্তু সার্ভাইকাল ক্যান্সার আগে থেকেই ধরতে পারি। আর সার্ভাইকাল যদি প্রিভেনশন হয়, এটা আমি স্ক্রিনিংয়ের কথা বললাম, যদি প্রিভেনশন বলা যায়, এখন আপনারা শুনে থাকবেন যে সার্ভাইকাল ক্যান্সারের ভ্যাকসিন আবিষ্কার হয়েছে, অনেকদিন ধরে আবিষ্কার হয়েছে, অনেক স্টাডিও হয়েছে। দেখা গেছে ভ্যাকসিন নিলে অ্যাটলিস্ট 70% ক্ষেত্রে এই সার্ভাইকাল ক্যান্সার প্রিভেন্ট করা সম্ভব। কারণ সার্ভাইকাল ক্যান্সারটা ডেভেলপ হয় এক ভাইরাসের আক্রমণে, যেটাকে আমরা বলি হিউম্যান প্যাপিলোমা ভাইরাস বা এইচপিভি। এই হিউম্যান প্যাপিলোমা ভাইরাসের সংক্রমণের জন্যই সার্ভাইকাল ক্যান্সার তৈরি হয়। তো এটাকে আমরা ভ্যাকসিনের মাধ্যমে আমরা এই ভাইরাস থেকে মুক্ত হতে পারি, বা যাতে ভাইরাস অ্যাটাক না করে। 9 থেকে 26 বছর বয়সের মধ্যে সমস্ত গার্ল চাইল্ড মেয়েদের এই ভ্যাকসিন নেওয়া উচিত। এটা সারা পৃথিবীব্যাপী রেকমেন্ডেড এবং ইন্ডিয়াতেও রেকমেন্ডেড। ভ্যাকসিন খুব ইজিলি অ্যাভেলেবেল, যদি একটু কস্টলি। কিন্তু যদি আমরা ভ্যাকসিন, বিভিন্ন রকমের ভ্যাকসিন আছে, বিভিন্ন তার শিডিউল আছে, বাট ভ্যাকসিন যদি আমরা নিতে পারি, 70% ক্ষেত্রে এই সার্ভাইকাল ক্যান্সার থেকে আমরা মুক্ত হতে পারি। এবং সমস্ত গার্ল চাইল্ডের 9 থেকে 26 বছর বয়সী যারা, সবাইকে এই ভ্যাকসিন দেওয়া উচিত। যদি কোনো কারণে 26 বছরের মধ্যেও কেউ ভ্যাকসিন না নিয়ে থাকে, 26 থেকে 40 বছর বয়স অবধিও ভ্যাকসিন নেওয়া যায়, তাতেও বেনিফিট আছে।
বা এটা গেল দুটো মোস্ট কমন ক্যান্সার, যেটা ব্রেস্ট ক্যান্সার আর সার্ভাইকাল ক্যান্সার মেয়েদের ক্ষেত্রে। ছেলেদের ক্ষেত্রে আসি, রেকমেন্ডেশন হচ্ছে কোলন ক্যান্সার। বোথ ছেলে এবং মেয়েদের ক্ষেত্রে 50 বছর বয়স ক্রস করলে কোলন ক্যান্সার স্ক্রিনিং করা উচিত। অনেক মেথড আছে, কোলোনোস্কোপি করা যায়, স্টুল টেস্টও করা যায়, এখন সিম্পল ব্লাড টেস্টও আবিষ্কার হয়েছে যেখান থেকেও কোলন ক্যান্সার আর্লি স্টেজে ধরতে পারি। তো এই কোলন ক্যান্সারটা দুটো বয়সে, দুটো জেন্ডারের ক্ষেত্রে, মেল ফিমেল দুটোই 50 বছর পর। বা নেক্সট একটা ইম্পর্টেন্ট হচ্ছে লাং ক্যান্সার। আপনার সুতরাং লাং ক্যান্সার হচ্ছে সব থেকে বেশি মাত্রায় হয় পৃথিবীতে, মোস্ট কমন ক্যান্সার বোথ ইন মেল অ্যান্ড ফিমেল। ইন্ডিয়াতে প্রতি বছর ইন্ডিয়াতে 70 থেকে 75 হাজার লাং ক্যান্সার পেশেন্ট ডায়াগনোসিস হয়, এবং নাম্বারটা কিন্তু বাড়ছে। অনেক কারণ, স্মোকিং, পলিউশন, আরও অনেক কারণ যেগুলো আমরা জানি না। তো লাং ক্যান্সারের স্ক্রিনিং কিন্তু অনেক স্টাডি হয়েছে এবং অ্যাপ্রুভ আছে যে লো ডোজ সিটি স্ক্যান করলে, এই এক্সের মতোই অ্যাকচুয়ালি সিটি, যেগুলো আমরা নর্মাল সিটি করি সেরকম নয়, এটা রেডিয়েশন মাত্রা খুবই কম। লো ডোজ সিটি স্ক্যান করলে লাং ক্যান্সার আর্লি স্টেজে ধরা পড়ে অনেক ক্ষেত্রে, এবং সেক্ষেত্রে ট্রিটমেন্ট করলে লাং ক্যান্সারের ফুল কিওর সম্ভব। তো লাং ক্যান্সারের রেকমেন্ডেশন স্পেশালি যারা স্মোকার, হেভি স্মোকার, 40 বছর বয়স ক্রস করেছে বা ফ্যামিলি হিস্ট্রি আছে, তাদের লাং ক্যান্সার স্ক্রিনিং করানো উচিত। এবং আজকাল আমরাও রেকমেন্ড করি যে লাং ক্যান্সার স্ক্রিনিং করানো উচিত। তার কিছু স্পেসিফিক ক্রাইটেরিয়া আছে, এটা বোথ মেল অ্যান্ড ফিমেল দুজনের ক্ষেত্রেই। নন স্মোকারদের যারা স্মোকিং করেন না তাদের ক্ষেত্রে স্ক্রিনিংটা এখনও সেরকমভাবে এস্টাবলিশ হয়নি যে কী টেস্ট করলে লাং ক্যান্সার ধরা পড়বে, বাট সমস্ত স্মোকারদের ক্ষেত্রে এই টেস্টটা করা উচিত। আর একটা ক্যান্সার অনেক সময় আমরা স্ক্রিনিং করতে বলি, যদিও সে বিষয়ে ডাউট আছে যে স্ক্রিনিং কতটা হেল্পফুল, সেটা যে প্রস্টেট ক্যান্সার। যে কোনো ভদ্রলোক যাদের বয়স 70 বছর বয়স করেছে, সিম্পল একটা পিএসএ ব্লাড টেস্ট করলে, 6 মান্থ ব্লাড টেস্ট করলে অনেক ক্ষেত্রে আমরা দেখা গেছে যে প্রস্টেট ক্যান্সার আর্লি ডায়াগনোসিস সম্ভব। বাট সেটা এখনও ডাউটফুল। বাট যদি আমরা পুরো জিনিসটাকে সংক্ষিপ্ত করি, যে মেয়েদের ক্ষেত্রে সার্ভাইকাল ক্যান্সার, ব্রেস্ট ক্যান্সারের গাইডলাইন্স আছে, স্ক্রিনিং আছে, খুব ইজিলি অ্যাভেলেবেল, সস্তা টেস্ট, সব জায়গায় করা সম্ভব, করা উচিত। মেল, ছেলে আর মেয়েদের দুজনের ক্ষেত্রেই লাং ক্যান্সার অ্যান্ড কোলন ক্যান্সার স্ক্রিনিং করা উচিত। এবং ভ্যাকসিন, যেটা বললাম যে সমস্ত মেয়েদের ভ্যাকসিন নেওয়া উচিত, সার্ভাইকাল ক্যান্সার যাতে না হয়। সার্ভাইকাল ক্যান্সার ভ্যাকসিন অ্যাভেলেবেল 9 থেকে 26 বছর বয়সী। আর সেম টাইমে বলে রাখি, হেপাটাইটিস বি ভ্যাকসিনও অলসো অ্যাভেলেবেল, সেটা নেওয়া উচিত। কারণ হেপাটাইটিস বি ইনফেকশন থেকে কিন্তু লিভার ক্যান্সার হয়। অ্যাটলিস্ট 10 থেকে 20% যত লিভার ক্যান্সার দেখি সেটা কিন্তু ভাইরাল ইনফেকশন হয়, হেপাটাইটিস বি অ্যান্ড সি ভাইরাল ইনফেকশনে। হেপাটাইটিস সির ভ্যাকসিন এই মুহূর্তে অ্যাভেলেবেল নেই, বাট হেপাটাইটিস বি ভ্যাকসিন অ্যাভেলেবেল আছে। তো সমস্ত ইরেসপেক্টিভ অফ বয়স বা মেল বা ফিমেল সবারই হেপাটাইটিস বি ভ্যাকসিন নেওয়া উচিত। নমস্কার, ধন্যবাদ।